আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি, আপনারা জানেন আমি 3টা ভিডিও বানাবো বলেছিলাম বিজে লাইভ নিয়ে। সেটার আজকে শেষ পর্ব, এবং পরবর্তীতে যদি আপনারা চান তাহলে আরও ভিডিও বানাবো। সো আজকের ভিডিওর টপিকস কী হবে সেটা আমরা একটু পরেই দেখতেছি। তার আগে বলে নিই, যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে এবং আপনারা বিজে লাইভের অ্যাকাউন্ট করতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে যে পিন করা যে লিঙ্ক আছে ওই লিঙ্কটা অবশ্যই ফলো করতে পারেন, এবং সেই লিঙ্কে গিয়ে যদি অ্যাকাউন্ট খোলেন তাহলে খুব সহজে আপনার অ্যাকাউন্টটা খুলে নিতে পারেন। ঠিক আছে? সো চলুন টপিক্সে চলে যাই। আজকের আমাদের টপিক্সটা হচ্ছে বিজে লাইফ এবং ওয়ান এক্সের মধ্যে পার্থক্য কী কী, মানে বিস্তারিত তুলনা, কোনটা ভালো কোনটা খারাপ। যদি একটু আশেপাশে নয়েজ আসে তাহলে একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ফ্যানটা সারা আছে হালকা করে, বাইরে বৃষ্টিও হচ্ছে, আবার একটু গরমও লাগতেছে। ঠিক আছে? সো আপনারা জানেন, এর আগের ভিডিওতে বলেছিলাম যে বিজে লাইফ কোন দেশের সাইট আর ওয়ান এক্স বিট কোন দেশের সাইট, এটা আপনারা সবাই ভালো করে জানেন। আজকে এটার মধ্যে মধ্যে কী কী মেজর পার্থক্য আছে সেটা নিয়ে আলোচনা করব। সো মূল কথায় চলে যাই। বাই দ্য ওয়ে, আপনারা যদি অ্যাকাউন্ট করেন, দুইটার অ্যাকাউন্টই করতে পারেন। ডিসক্রিপশন বক্সে দুটোটারই লিঙ্ক আপ সব কিছু দেওয়া আছে, আপনারা চাইলে করে নিতে পারেন আপনাদের নিজ দায়িত্ব থেকে। আমার কাছে ব্যক্তিগতভাবে আমি বলে নেই, ব্যক্তিগতভাবে আমার কাছ থেকে বিজে লাইফ থেকে ওয়ান এক্সটা সব থেকে বেশি ভালো লাগে, যেহেতু আমি এটা ইউজ টু। ঠিক আছে? সো এর মধ্যে কিছু মেজর পার্থক্য আছে, পার্থক্য বিস্তারিত তুলনা করব। তো দুইটাই জনপ্রিয় সাইট, এবং বর্তমানে ওয়ান এক্সটা ওয়ান অফ দ্য মোস্ট টপ লিস্টে আছে। যদি আপনারা 65K বেট 365K বাদ দিয়ে চিন্তা ভাবনা করেন তাহলে ওয়ান এক্স বেটটা ওয়ান অফ দ্য মোস্ট এবং টপেস্ট জায়গায় আছে। ঠিক আছে? সো এই দুইটি সাইটে আপনি স্পোর্টস বেটিং, লাইভ ক্যাসিনো, স্লট গেম খেলতে পারবেন। কিন্তু প্রশ্ন হলো কোনটা বেশি নিরাপদ, কোনটায় টাকা ওঠানো সহজ, কোনটা ইউজার সাপোর্ট ভালো, এগুলো কিন্তু আমাদের বেসিক প্রশ্ন। এসব সব প্রশ্নের উত্তর থাকছে এই ভিডিওতে, অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে ফেলবেন যদি আপনাদের মন চায়। সব থেকে খারাপ লাগে আপনারা কমেন্টে প্রশ্ন করেন, যেই প্রশ্নটা করেন সেই প্রশ্নের উত্তর ওই ভিডিওতেই থাকে। ঠিক আছে? সো একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন, আর বলবেন ভিডিও যদি বেশি লং হয়ে যায় তাও বলবেন, কত মিনিটের ভিতরে ভিডিও রাখলে আপনাদের সুবিধা হয় সেটা একটু বলবেন। প্রথমে আসা যাক প্রতিষ্ঠান এবং লাইসেন্সের ব্যাপারটা, মানে কোন দেশি প্রতিষ্ঠান এবং এর লাইসেন্সের। এটা আগেও বলেছি বিজে লাইফের ব্যাপারটা। বিজে লাইফ হলো 2019 সালের দিকে শুরু হয়, মূলত মালয়েশিয়া, দক্ষিণ এশিয়ার মার্কেট টার্গেট করে তারা করে তাদের কার্যক্রম পরিচালনা করে। কুরাকাও থেকে লাইসেন্সপ্রাপ্ত, অফিসিয়ালি বাংলাদেশে রেজিস্টার্ড না। ওয়ান এক্সটা হচ্ছে গিয়ে শুরু হয় 2007 সাল থেকে। তার মানে আপনি এখান থেকে একটা বিস্তারিত তফাৎ দেখতে পারতেছেন যে কত আগের ওয়ান এক্সটা, তার মানে প্রায় 18 বছর আগের। বর্তমানে গ্লোবালি জনপ্রিয় একটি সাইট। কুরাকাও প্লাস অন্যান্য দেশের লাইসেন্স আছে, বিশেষ করে রাশিয়া, সাইপ্রাস এ দেশের লাইসেন্স আছে। কিছু দেশের অফিসিয়ালি পার্টনারশিপও আছে, মানে অফিসিয়াল বলতে গ্লোবাল পার্টনার আছে তাদের, যেমন লা লিগা, এফসি বার্সেলোনা, সিরিয়া এবং সিএএফ মানে কনফারেশন, মানে আফ্রিকান ফুটবল ফেডারেশনের গ্লোবালি তারা গ্লোবালি পার্টনার এবং আঞ্চলিক পার্টনারের মধ্যে অনেক তফাৎ আছে। যেমন যদি আপনি আমাদের বাংলাদেশের যে ক্রিকেটারটা আছে তার কথা চিন্তা করেন, সে কিন্তু গ্লোবালি পার্টনার না, আঞ্চলিক পার্টনার। সো এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। তারপরে এখন আমরা বলি পার্থক্য। ওয়ান এক্স অনেক পুরনো বড় কোম্পানি, যেখানে বিজে একটি তুলনামূলক নতুন প্ল্যাটফর্ম, বাট ধীরে ধীরে কিন্তু ভালো জনপ্রিয় হচ্ছে। ঠিক আছে? এটা মানতেই হবে। তারপরে দেখুন পেমেন্ট মেথড এবং টাকা লেনদেনের ব্যাপারটা। বিজে লাইফ বিকাশ, নগদ, রকেট সাপোর্ট করে। ইউজারদের লোকাল এজেন্টের মাধ্যমেও টাকা ডিপোজিট ও উইথড্র করা হয়। উইথড্রয়াল টাইম কখনো 1 ঘন্টা হতে পারে, আবার কখনো কয়েকদিন পেরিয়ে যায়। কখনো টাকা আটকে যায়, যার প্রচুর পরিমাণ অভিযোগ আছে। এটা সব সাইটের ক্ষেত্রেই প্রযোজ্য। ওয়ান এক্সের ক্ষেত্রে পেমেন্ট মেথড ও টাকা লেনদেনের জন্য আপনি সরাসরি বিকাশ, নগদ প্লাস ব্যাঙ্ক ট্রান্সফার, ক্রিপ্টো অপশন, টোটালি আপনি প্রায় 76টা অপশন পাবেন, যেটা বিজে লাইফে পাবেন না। ডিপোজিট এবং উইথড্র দুটোই অ্যাপ থেকে করা যায়, যেটা বিজে লাইফের অ্যাপ থেকেও করা যায়, বাট সেটার অ্যাপটা একটু বিদঘুটে টাইপ। উইথড্রল সাধারণত 15 মিনিট থেকে 24 ঘন্টার ভিতরে হয়ে যায়। যদি 24 ঘন্টার ভিতরে উইথড্রল না হয় সেক্ষেত্রে আপনি কেস ফাইল করতে পারেন। তাদের পেমেন্ট মেথড, মানে তাদের পেমেন্ট সিস্টেম একটু বেশি স্টেবল, অনেক ক্ষেত্রে 1 মিনিটেই টাকা উইথড্র হয়ে যায়। সো এই ক্ষেত্রে পার্থক্যটা দেখুন কি, এই ক্ষেত্রে পার্থক্য হলো ওয়ান এক্সের পেমেন্ট সিস্টেম বেশি উন্নত এবং সরাসরি অ্যাপ থেকে সব কিছু করা যায়, যেখানে বিজে লাইফ অনেক সময় এজেন্টের উপর ডিপেন্ডেবল, আপনার কাছে নিয়ন্ত্রণটা থাকে না। ও ইউজার ইন্টারফেস আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হলো কোনো একটা সাইটের ইউজার ইন্টারফেস, যেটা যে কোনো সাইট বা যে কোনো ওয়েবসাইট, সেটা বেটিং সাইট হোক,
বা আপনার মার্কেটিং সাইট হোক বা কোনো স্পোর্টস সাইট হোক, এগুলো সেক্ষেত্রে বিজে লাইভটা হলো হালকা ও ফাস্ট অ্যাপ, বাংলা ভাষা সাপোর্ট করে, এটা ব্যাপার না, এটা এখন অহরহ সব সাইটে সাপোর্ট করায়। ইন্টারফেসটা মোটামুটি অনেকটা সহজ, আপনাকে অন্য একটি থার্ড পার্টি অ্যাপসে নিয়ে যাবে, এখানে আপনি এক্সচেঞ্জ অপশন পাবেন, তবে মাঝে মধ্যে হ্যাক করে বা আপডেটের সমস্যা দেখা দেয় এবং বারবার লিঙ্কটা চেঞ্জ হওয়ার কারণে অনেকে ফ্রাস্ট্রেশন হয়ে যায় যে কোন লিঙ্কটা আসল কোনটা নকল। আর সেক্ষেত্রে ওয়ান এক্স খুব বেশি ডিটেলেবল এবং প্রফেশনাল লেভেলের অ্যাপ, মারাত্মক প্রফেশনাল অ্যাপ, হিউজ প্রফেশনাল, বাংলা ভাষা সব প্রায় 50টি ভাষা সাপোর্ট করে, অনেক ফিচার যেমন লাইভ স্ট্রিমিং, কুইক বেটিং সব কিছুই আছে। নতুনদের জন্য শুরুতে একটু জটিল লাগতে পারে, বাট কয়েকটা দিন গেলে কিন্তু ঠিকঠাক হয়ে যায়, সেটা সাইটে বুঝতে পারবেন, কারণ এখানে কিন্তু থার্ড পার্টি কোনো সাইটে তারা রিডাইরেক্ট করে না, যেটা বিজে লাইভটা করে। সেক্ষেত্রে অবশ্যই ওয়ান এক্সট্রা এগিয়ে থাকবে। এখানে পার্থক্যের বিষয়টা হচ্ছে বিজে লাইভ সহজ ও লাইট ওয়েট, একদম লাইট ওয়েট, তবে ওয়ান এক্স প্রফেশনাল ও ফিচার প্যাক, একদম পুরো ফিচারে জ্যাম প্যাক। যেমন ভিজা লাইফের অ্যাপসটা দেখবেন কয়েক এমবি, 10 বা 20-এর ভিতরে, আর ওয়ান এক্সের অ্যাপসটা প্রায় 80 এমবি, আর তারা প্রচুর পরিমাণ আপডেট দেয়। সো তারপরের যেই পয়েন্টটা আমি উল্লেখ করছি 4 নাম্বার, নিরাপত্তা ও গ্রাহক সাপোর্ট। সেক্ষেত্রে বাজি লাইভ কেওয়াইসি সাবমিশন নিয়ে অনেক অভিযোগ আছে, হেল্পলাইন চ্যাট সাপোর্ট অনেক সময় রিপ্লাই দেয় না, আপনাকে একদম ছাগলের 3 নাম্বার বাচ্চা বানিয়ে ফেলে, লোকাল এজেন্টের অনেক সময় কানেকশনই পাওয়া যায় না, ঠিক আছে। সেক্ষেত্রে আবার ওয়ান এক্সের যে ব্যাপারটা সেটা হচ্ছে স্ট্রং সিকিউরিটি, 2 স্তরের লগ ইন, মানে আপনি 2 স্টেপ ভেরিফাই করতে পারবেন, গুগল অথেন্টিকেটর দিয়ে রাখতে পারবেন, 24/7 লাইভ চ্যাট, ইমেল সাপোর্ট। কিন্তু তাদের লাইভ চ্যাটের পাবলিকগুলো যেগুলো আছে, লাইভ চ্যাটের যে সাপোর্টের যে লোকগুলো আছে, সেগুলো অনেক সময় বট ভিত্তিক, আর যদি কোনো পাবলিকও করে থাকে, ওরা যা জানে তার থেকে বেশি আমি আর আপনি জানি, আমার ভিডিও যারা ফলো করেন তারা বেশি জানেন। আর ইমেল সাপোর্টটা কিন্তু তাদের মোটামুটিভাবে ভালো, যদিও একটু দেরি হয়, কারণ আপনার বুঝতে হবে ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বের হিউজ পরিমাণ দেশে তাদের অপারেশনটা পরিচালনা করে, ঠিক আছে, সেই কারণে একটু সমস্যা হতে পারে। আর সেজন্য তাদের দৃষ্টি আকর্ষণ করছে বাংলাদেশের সাপোর্ট সিস্টেমটা একটু যেন আপডেট করে। তারপর টিকিট দিয়ে সাপোর্ট ফলো আপ করা যায়, এক্ষেত্রে আপনার নতুন একটা অপশন আছে, টিকিট দিয়ে আপনি সাপোর্ট ফলো আপ করতে পারবেন, যেটা অন্যান্য সাইটে করে, সেটাতে আপনি দেখতে পারবেন আপনার কিউই কত নাম্বারে আছে। তারপর এখানে আপনি পার্থক্য যদি দেখেন, ওয়ান এক্সের সিকিউরিটি ও সাপোর্ট সিস্টেম অনেক বেশি ট্রাস্টেড এবং কার্যকর, কারণ তাদের একটা মেইলই থাকে এবং মেইলের যথাযথ যদি উত্তর আপনি দিতে পারেন, আপনাকে সব ধরনের অ্যাসিস্ট তারা করে দেবে। তারপরে যেই পয়েন্টটা আমি উল্লেখ করেছি সেটা হচ্ছে বোনাস এবং প্রমোশনের ক্ষেত্রে প্রচুর পরিমাণ প্রমোশন থাকে প্রত্যেকটা সাইটে একজন ক্লায়েন্টকে আকর্ষণ করার জন্য। সেই ক্ষেত্রে অবশ্যই কোনো সাইট থেকে কম না, কারণ কন্টিনিউ একটার পর একটা কিন্তু লিক চলতেই থাকে, তাদের প্রমোশনও চলতে থাকে। যেমন বিজে লাইফ লোকাল প্রোমো কোড দেয়, 50% বা 100% বোনাস অফার করে, কিন্তু অনেক সময় উইথড্রল রেস্ট্রিকশন দিয়ে রাখে। কী কারণে? বলে যে তোমার বোনাসের যেই মানিটা স্পেন্ড করছো এটা ঠিকঠাকভাবে করনি, বা তুমি রুলসগুলো ভালোভাবে ফলো করনি। ওয়ান এক্সের যে ব্যাপারটা হচ্ছে ওয়েলকাম বোনাস 100% থেকে 300% পর্যন্ত যায়। যেমন আমার প্রোমো কোড ইউজ করলে আপনি 130% বোনাস পাবেন ওয়েলকাম অফার, বাট বোনাসটারও একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেটা একটা থ্রেশহোল্ড থাকে, সেই থ্রেশহোল্ড পরিমাণ আপনার পূরণ করে, থ্রেশহোল্ড পরিমাণ যে ব্যালেন্সটা থাকে সেটা পূরণ করে উইথড্র করতে হয়। প্রতিদিনের অফার অ্যাকুমুলেটর বোনাস অবশ্যই আছে, আপনি যদি হেরে যান সেটার উপর একটি মানে পয়েন্ট দেয়, সেই পয়েন্টটা ভাঙিয়ে আপনি অ্যাকুমুলেটর করতে পারেন বা সিঙ্গেল বিট করতে পারেন। বোনাসের শর্ত ট্রান্সপারেন্ট, এক বোনাসের শর্ত এক রকম, সেগুলো অবশ্যই আগে জেনে নেওয়া দরকার, ঠিক আছে। সো এখন আমরা পার্থক্য দেখতে পারি, বিজে লাইফ অনেক সময় লোভনীয় অফার দিলেও সেগুলোর শর্ত প্রচুর ঝামেলাপূর্ণ। ওয়ান এক্সের বোনাস সিস্টেম বেশি ট্রান্সপারেন্ট বলতে আপনি খুব সাধারণ, ম্যাক্সিমাম বোনাসের রুলস এবং রেগুলেশন একই রকম থাকে, প্রায় একই রকম, সেম 95% একই রকম থাকে, ঠিক আছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা থাকে না। তারপরে যে পয়েন্টটা আমি উল্লেখ করেছি, বাংলাদেশি ইউজারদের জন্য কোনটা ভালো, আমি মনে করি বাংলাদেশি ইউজারদের জন্য ভালো যেটাই আপনি কমফোর্টেবল ফিল করেন। দেখুন, বাংলাদেশি ইউজারদের জন্য দুটো প্ল্যাটফর্মেই সুবিধা আছে এবং অসুবিধাও আছে, কিন্তু নিরাপত্তা, পেমেন্ট সিস্টেম ও দীর্ঘমেয়াদী ইউজ অভিজ্ঞতা বিবেচনায় ওয়ান এক্স তুলনামূলকভাবে বেশি নির্ভরযোগ্য এবং আন্তর্জাতিক মানের। স্বাভাবিক, কারণ তারা 18 বছর আগে বিজে লাইভ প্রতিষ্ঠিত হওয়ার 18 বছর আগেই তাদের বিজনেস পরিচালনা করেছে। আর বিজে লাইভের নতুন ইউজাররা সহজে শুরু করতে পারলেও ভবিষ্যতে সমস্যায়
সমস্যার ঝুঁকিতে বেশি পড়ে এবং তাদের অ্যাফিলিয়েটটা মারাত্মক রকম খারাপ। যেমন বিজে লাইফের অ্যাফিলিয়েটে যদি আপনার 50,000 টাকা ইনকাম হয়, কোনো কারণে আপনার যদি ক্যারি ফরওয়ার্ড যদি থাকে -10,000 টাকা, আপনাকে কিন্তু ওই টাকাটা উইথড্র দেবেন। আর মিনিমাম 5জন প্লেয়ার অ্যাক্টিভ থাকতে হবে, যেটা 1xের ক্ষেত্রে এই প্যারাটা নাই। তারপর আমি বলবো এখানে আপনি যদি বড় অঙ্কের স্টেক করেন বা পেশাদারভাবে চালিয়ে যেতে চান বা বিজনেস রান করতে চান, সেক্ষেত্রে 1xটা বেছে নেওয়াই নিরাপদ এবং অধিকতর শ্রেয়। যদি কোনো প্রবলেম হয় একটু সময় দিলে আপনি অবশ্যই সলভ করতে পারবেন, তাছাড়া আমার সাপোর্ট আছে। সো এতটুকু ছিল কথাবার্তা। তো আজকে আমাদের এই তুলনামূলক ভিডিওর ভিত্তিতে আমরা দেখলাম বিজে লাইফ আর 1xের মূল পার্থক্যগুলো। আর অনেক পার্থক্য আছে। এখন অনেকে বলবেন যে বিজে লাইফ বেস্ট, এখানে এক্সচেঞ্জ অফার আছে। অনেকে বলবেন 1x সিকিউরিটি ডিপার্টমেন্ট ধরে, ভাই বিজে লাইফ কি ধরে না, মিল কি ধরে না, উইনার কি ধরে না, 100% ধরা, ইভেন 65ও ধরতো। এখন আপনি কোনটা ভালো মনে করেন? আপনি ভালো মনে করবেন যেটাই আপনি কন্টিনিউ খেলতেছেন বা যেটা আপনি কন্টিনিউ আসেন, সেটাই আপনার কাছে ভালো বলে মনে হবে। কারণ গ্রামের মফস্বলের একটি স্কুল থেকেও কিন্তু অনেকে A+ পায়, আবার বাংলাদেশের টপ ক্লাস কলেজ থেকে বা স্কুল থেকেও কিন্তু A+ পায়। এটা হচ্ছে গিয়ে যার যার মেধা এবং যার যার চিন্তা ভাবনার উপর। সো নিচে কমেন্টস করে জানিয়ে দিন কোনটা আপনার ভালো লাগে আর কোনটা আপনার ভালো লাগে না, আর কোন বিষয় নিয়ে কথা বলবো। আর অ্যাকাউন্ট করতে চাইলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে যে পিন আপ করা আছে সেটা অবশ্যই আপনারা চেক করতে পারেন। আশা করি কথা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।